Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার প্রিয় পছন্দের চ্যানেল 123 কাস্টে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি? আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনেক আহ, দোকানের মালিক আছে যারা শুধুমাত্র দোকানের ভিতরে মালামাল রাখে না, দোকানের বাইরে ফুটপাতে সুন্দরভাবে মালামাল রেখে দেয়। হ্যাঁ, মালামাল রেখে দেওয়ার পর তারা মনে করে ফুটপাতটা তাদের দোকানের একটা অংশ এবং ওখান থেকে ভিজিবিলিটি তারা খুব বেশি পাবে এবং এইভাবে তারা কাস্টমারকে ঠকাতে পারবে। যাই হোক, এটা খুব খারাপ কথা বলে ফেললাম, ঠকাতে হয়তো বা পারবে না, মানে কাস্টমারকে দেখাতে পারবে। দেখানোর পরে তাদের বিক্রি অনেক বেশি হবে, বাট তাদের ভিতরে একটা সেন্স নাই যে ফুটপাতটা তাদের অংশ না, ফুটপাতটা হচ্ছে জনগণের রাস্তা। এখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করবে। হ্যাঁ, হাঁটাহাঁটি করতে যেয়ে তারা দোকানের ভিতরে দেখতে পারবে, কিন্তু তারা মনে করে যে ফুটপাতটা যেহেতু তাদের দোকানের অংশ, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ। তো যাই হোক, ওনারা যে কাজটা করছে খুব ভালো, ওনাদেরকে ফাইন দেওয়া শুরু করছে, খুব ভালো। আসুন তাহলে আমরা ভিডিওটা দেখি। আচ্ছা, আপনাকে আলামাল লেখার জন্য 2,000 টাকা জরিমানা করতে, এটা অন্যায়, এই জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। 5,000 টাকা। দেখতে পাচ্ছি পুলিশ একেবারে যে অবৈধ মালামালগুলো রয়েছে সবকিছু একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। আপনার সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি। একেবারে সবকিছুই ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কে অবৈধভাবে ফুটপাতে যে সকল মালামাল রয়েছে সেগুলো আহ গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের নেতৃত্বে পুলিশ। এগুলো নিয়ে যেতে বলেন, আপনারা রাস্তা থেকে এনে গলির মধ্যে রেখেছেন। আমরা চাচ্ছিলাম আপনাদের ক্ষতি হোক। এই ফুটপাত কি আপনার? এটা কার? পানির জন্য তো আপনি রাখতে পারেন, পানির জন্য পুরো রাস্তাটা কিনে নেন, আপনি পুরো রাস্তাটা কিনে ফেলেন। এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো ভাই, তোমাদের কিচ্ছু বলছি না, এটা খুলে ফেলো। এই যে এক্সটেনশন করছো, এটা খুলে ফেলো, যে আমার ভিতরে নিয়ে চলেন দেখি। আর এগুলো করলে হবে? আপনি বসার টুল উপরে রেখেছেন, ওখানে বসেন, আপনি ওই উপরে বসেন। আচ্ছা, আপনাকে 1,000 টাকা জরিমানা করা হলো, 1,000 টাকা দেবেন। হ্যাঁ, না দিলে 3 দিন জেল খাটবেন। এই যে এটা যে উপরে দিলে, এটা কার? এটা অন্যায়, এই জন্য আপনাকে 5,000 টাকা জরিমানা করা হলো। 5,000 টাকা। ওনাদের 7 দিন জেল খাটবেন। 5,000 টাকা জরিমানা, ওনাদের 7 দিন জেল খাটবেন। এটা খুলে এখনই নামাবেন আমাদের সামনে। এমনি ঢুকে কেমন? আমার ঢুকাও দেখি। মিথ্যা কথা বলো না ভাই। এটা বাহিরেই ছিল। হ্যাঁ, এই তো বাইরে ছিল। আমি এখন কাস্টমার, তোমার দোকানে মাল দেখবো, ঢুকবো কেমনি? এটা স্যার এই তো বাইরে ছিল, বাইরে রাখা অন্যায়। এটা না, এটা না। কোনটা ছিল বাইরে? জাস্ট খালি যে হবে এটা বাইরে ছিল, বাইরে রাখা অন্যায় না? আর করবেন, এরপরে করলে তো আর 2,000 টাকা জরিমানা, তখন লাখ লাখ টাকা জরিমানা। এটা তো স্যার আমি না স্যার, এই যে সবাই রাখছে স্যার। সবাই রাখছে, আমরা জরিমানা করছি। এখন তো আর আপনি যদি আমাদেরকে বলেন যে অন্য মানুষ খুন করে, আমিও খুন করলাম, ঠিক এটা আছে, কোনো কথা? ঠিক আছে। আপনাকে কি মার্জনা করা হবে? সবাই, আমরা তো কয়েকজন জরিমানা দিয়েছি, তাহলে জরিমানা আপনি দিয়ে দেন, কিন্তু ওটা আমি দিয়ে দিই। আপনি যখন বলছেন যে সবাই রাখে, আমরা তো কয়েকজনকে জরিমানা দিয়েছি এবং আপনি নিজে অ্যাডমিট করছেন যেটা রাখা অন্যায় হয়েছে। ফুটপাত তো মানুষের চলাচলের রাস্তা, সেখানে আপনারা জিনিসপত্র রাখেন কেন সেটা বলেন। মানুষের তো অসুবিধা হয়। যাক স্যার, রাখি নাই এবং রাখবো না। গুণেরা দেখে গেছি কিছু আগে আপনারা রাখা। পুলিশ চলে গেলে আবারও না বের করবে, না তাই না না আচ্ছা, আপনাকে আমরা এই যে মালামাল রাখার জন্য 2,000 টাকা জরিমানা করছি, আর ওনাদেরই 5 দিন জেল। আপনি কি করবেন? আপনি যে অবৈধভাবে মালামাল রাখছেন ফুটপাতের উপর, এই জন্য আপনাকে 2,000 টাকা জরিমানা করা হবে, অথবা ওনাদেরই 5 দিন জেল থাকবে। হ্যাঁ, তো বল। বল, আমি বললাম না? না, তবে একটা অ্যানালজি আমার কাছে খুবই ইয়া, মানে অহেতুক লাগছে যে উনি বলতেছেন যে কেউ খুন করলে খুনের সাথে আসলে এটা মেলানোটা একটু কেমন জানি, মানে এটা একটু বেশি এক্সট্রিম পর্যায়ের অ্যানালজি হয়ে গেছে। এই অ্যানালজিটা উনি না দিলেই পারতেন। এটা মানে পুরা ফালতু অ্যানালজি হয়ে গেল। অন্য ধরনের অ্যানালজি দিতে পারতো। হ্যাঁ। তো এই জিনিসটা একটু বাড়াবাড়ি। আর আমি এই জিনিসটা বুঝলাম না যে কোন কোন হিসাবে, মানে কখনো 5,000, কখনো 2,000, কখনো 1,000। এই ইয়েটা কি জরিমানার, মানে এটা কি আসলে জাস্টিফাইড লেভেলে জরিমানা করা হচ্ছে, নাকি মানে গণহারে যেরকম মুডের উপরে ইয়ে করে জরিমানা করা হচ্ছে যে 5,000, বা আমার যদি ভালো না লাগে 10,000, আমার চেহারা ভালো না লাগে 2,000। আসলে এই জরিমানার ইয়াটা কি, মানে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে তুই আর্গুমেন্ট করলে জরিমানা বাড়তে থাকবে। এটা Simple.
আমার এইটা মনে হয় জানি সব না। জায়গাতে আছে। জরিমানা ওনাদের আর্গুমেন্ট করলে জরিমানা বেশি দেওয়া উচিত, এটা ঠিক আছে। কারণ হচ্ছে ওনাদের ভিতর এই সেন্সটা কেন নাই যে ফুটপাত একটা মানুষের রাস্তা দিয়ে হাঁটার জায়গা, ওখানে না না মানুষ না, হাঁটবে আমি অথবা ওটা ওটা ইয়ে হ্যাঁ, করতেছি যে ওটা ঠিক আছে। তুই যেটা বলছিস যে ফুটপাত হচ্ছে মানুষের হাঁটার জায়গা, ওটা হুম, ওরা যেটা করতেছে এটা হচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে, হ্যাঁ। হুম, এবং নট অনলি ডিস্টারবেন্স, এটা মানে হ্যাম্পার করতেছে, হ্যাঁ, হুম, অবস্টেকল। এটা হুম, হচ্ছে পাবলিক পাবলিক প্লেস। ওখানে তুমি ইয়া করতে পারো না যে সি বিচ না, যে ওখানে তুমি খাট বসাই দিবা বা হুম। সোফা বসাই দিবা, মানুষ ওখানে গিয়ে বসবে বা শুয়ে থাকবে, ওটা ওইরকম কোনো জায়গা না। কিন্তু আমার কথা হলো যে ওই জরিমানার ইয়াটা কি, ক্রাইটেরিয়া কি? আমি জানি না ক্রাইটেরিয়া তো জরিমানা ক্রাইটেরিয়াটা কি, কিভাবে জরিমানাটা দিচ্ছে। হ্যাঁ, মানে সেটা সেটা আহ, ইয়া তো নাই কোনো, যে রসিদ বা ওই টাইপের কিছু নাই তো, রিসিট নাই তো, তাহলে ওটা তো আমরা কিভাবে দেখতে পারতেছি না, ভিডিওতে হয়তো বা দেখাচ্ছে না, বাট বাস্তবে তো অবশ্যই তাদেরকে একটা নোটিশ দেয়। নোটিশ দেয় আপনাকে অফিসে যে এত টাকা দিতে হবে, হ্যাঁ, পাঁচ কিন্তু হাজার আমি টাকা একটা দিতে জিনিস হবে। বুঝলাম না যে কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 1,000, মানে এই ইয়েটা কি, ডিসক্রিপেন্সি এটা কেন? এটা একটু এটা ইয়া করো তো। হয়তো বা লোডিং এর উপর ডিপেন্ড করে কতটুকু জায়গা দখল করতেছে, অথবা সামথিং লাইক দিস। জানি না, আমি এই জিনিসটা জানি না ওরা কিভাবে দেয়। তবে একটা জিনিস আমি দেখছি, আর্গুমেন্ট করলে ফাইন বাড়েছে। এই তো আমি এটাই তো বললাম যে মুডের উপরে বেস করে ইয়ে করে দিচ্ছে, বাড়ায় দিচ্ছে না, হ্যাঁ, এই জিনিসটা আবার ইয়ে, হ্যাঁ, এইটাই আর কি, যে এতটুকুই আর কি আমার যা বলার, এতটুকুই ছিল। যে মানে জরিমানা করলে জাস্ট ওয়েতেই জরিমানা করো, এটাই হুম। আমার আর কি বলার। আমার কাছে মনে হয় যে আসলে জরিমানাটা মানে হঠাৎ করে শুরু করছে তো, আম, এই জিনিসটা করার আগে হয়তো ওদেরকে নোটিশ পাঠানো উচিত ছিল যে আপনাদেরকে আমরা নোটিশ পাঠাচ্ছি, আপনারা আর এগুলো করবেন না। হ্যাঁ, আপনাদেরকে এত তারিখ পর্যন্ত সময় দেওয়া হলো, এরপর থেকে আপনারা আর ইয়েতে ফুটপাতে কোনো জিনিস রাখবেন না। হ্যাঁ, তারপরে যে যদি যায় ধুমায় ফাইন দেওয়া উচিত ছিল। 5,000 টাকা হ্যাঁ, কিন্তু কম আরো হয়, একটা হ্যাঁ। জিনিস, সেটা হচ্ছে যে এটা কতদিন সাস্টেইন করবে, ঠিক আছে? এর জন্য কি মানে, কারণ বাংলাদেশে তো আমার মনে হয় না যে ওইরকম সিসিটিভি বা এই টাইপের কিছু আছে যেটা মনিটরিং করতেছে, যে তো এই 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 একটা সার্চ, আমি এর আগেও বলছি যে একটা সার্চ থাকবে শুরুর দিকে, এরপরে নাই হয়ে যাবে, আবার যেই লাউ সেই কদু থেকে যাবে, যাহা লাউ তাহাই কদু, যাহা জল তাহাই পানি। না, তো একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের কিন্তু গড় তুমি অনেক বেশি, প্লাস দে ডোন্ট কেয়ার। হয়তো বা অন্যরা এসে দেখে গেল, অন্যরা দূর থেকে দেখবো, ও ওনারা চলে গেছে, এই, আবার এই ফুটপাতে আবার বসা, লোড, আনলোড। আনলোড করো। তো এই নেচার নেচারগত সমস্যা আছে, এটা ওই যে মানুষের লাস্টে নিজেকে যেই ঠিক করতে হবে। ভদ্রলোক, লাস্টে যেই ভদ্রলোক, ওই ভদ্রলোককে দেখে ওনার যে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে না, এ আপনি যান আগে, 2,000 টাকা তো এখনই বের করে দিচ্ছি, আপনি যান, দ্রুত আপনি চলে যান, আমরা আবার আনলোড করে বসাবো। হ্যাঁ, ওদের ওই সেন্সটাই নাই তো। ওটা ধীরে ধীরে হয়তো বা এরকম ফাইন দিতে 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 ওদের একসময় শিক্ষা হবে, না হলে হবে না রেগুলার। গভর্নমেন্টের কারণ জন্য ভালো। আমার আমার যেটা মনে হয় যে 2,000 টাকা নাথিং ফর দেম, 2,000, 5,000 বা পাঁচ এক হাজার হাজার টাকা ইজ নাথিং ফর দেম। ওটা 5,000 টাকা ফাইন দেওয়াটা কম হয়েছে, ওদের জন্য ফাইন দেওয়া হয়েছে 50,000 টাকা অথবা 1,00,000 টাকা হ্যাঁ, ফাইন। তখন তখন লাগতো, তখন গায়ে লাগতো আর কি। তখন গায়ে লাগতো, তখন ওরা সরাইতো আর কি, যে আচ্ছা ঠিক আছে আমরা এখন সরাই। আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখিয়েন। আর এইরকম লোকজন যারা ফুটপাতে দখল করে বসে ব্যবসা করে, তাদেরকে সুন্দরভাবে রিপোর্ট করে দিন। হুম, হুম। বা যদি মনে হয় খাট, তাহলে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে। Not good. But it's fun.